আমি ধরছি, মার 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 দে। তোর যত বড় মুখ নয় তত বড় কথা, একটা চুপ আকারে ভাঙে হাতে দিয়ে দেবো। তোর অনেক সাহস বাড়ছে না, পরে আজ আমি মাইরেই ফেলাম। মনটাই চাইতেছি একটা উষ্টা দিয়ে তোর পেটের বাচ্চা মাইরা ফেলাম। না না, এরকম কথা কইবেন না, যা করেন আমার করেন, আমার সন্তানকে কিছু কইবেন না। বাচ্চা ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, চাষা ভুষার বাচ্চা, এই তুই ডাইনিং টেবিলে বসে খাচ্ছিস? কোনোদিন খেয়েছিস ডাইনিং টেবিলে? সারা জীবন তো খেয়েছিস মাটিতে বসে। ডাইনিং টেবিল দেখে বাবা বলা নেই খাওয়া নেই, খাওয়া শুরু। আজ থেকে তোর খাওয়া বন্ধ। মা, আপনি এটা কি কইতেছেন? খাওয়া দাওয়া বন্ধ মানে? আমি তো মা একা খাই না, আমার সাথে আমার সন্তান আছে। মা, আমি যদি একলা খাইতাম আমার খাবার বন্ধ করলেও অসুবিধা হইতো না, কিন্তু মা আমার সাথে তো আমার সন্তান আছে। মা, আমি যদি না খাই মা, আমার সন্তানের অনেক ক্ষতি হইব। মা, তোর পেটের বাচ্চা ক্ষতি হোক, বাঁচুক, মরুক, যা ইচ্ছা তাই হোক, তাতে আমার কি? মা, আপনি এসব কি কইতেছেন? এতে শুধু আমার সন্তান না, এই বংশের প্রদীপ। কি বললি? তোর এই পেটের বাচ্চা বংশের প্রদীপ? আরে তোকেই তো আমি বউ হিসাবে মেনে নেই না, আরে বংশের প্রদীপ ওকে কিভাবে মেনে নিব? আজ বিয়ের কতদিন হয়ে গেল? হ্যাঁ, তোর বাপের বাড়ি থেকে কিছু একটা আনতে পারছিস? একটা সুতা? আচ্ছা সুতার কথা বাদ দিলাম, মানুষের তো যৌতুকে সুতা দেয় না, ফ্রিজ দেয়, হুন্ডা দেয়, টাকা দেয়, ঘর ভর্তি ফার্নিচার দিয়ে সাজিয়ে দেয়। আর তুই তো ফকিরের বাচ্চা, কিচ্ছু আনিসনি, আবার এই বাড়ির বউ হতে চেয়েছিস, তাই না? তোর খাবার বন্ধ মানে বন্ধ। মা, আমি না খাইলে ওর অনেক কষ্ট হবে। মা, মা দেখেন ও ছটফট করতেছে। মা, ওর অনেক ক্ষুধা পাইছে। মা, দেন না একটু খাইতে। মা, ও মা, দেন না একটু খাইতে, কষ্ট পাইতেছে। মা, আমার শরীর জানান দিয়েছে। মা, আমার সন্তানের ক্ষুধা পাইছে। ও মা, আপনি তো এক মা, আমিও এক মা। মা, দেন না আমার সন্তানের, একটু দেন না মা, একটু খাইতে দেন না মা। ও মা, দেন। এই বাড়িতে অনেক কাজকর্ম আছে, বাথরুমে কাপড় ভেজানো আছে, সব কাজকর্ম সারবি, তারপর তোকে খেতে দিব, তার আগে না। বুঝতে পেরেছিস? না মা, এরকম কইরান না মা, একটু দেন মা, একটু ভিক্ষা দেন, আমার সন্তানের মুখের দিকে তাকায় মা, খাইতে দেন কটা। ও মা, দেন না। ও মা, দেন। এত বেশি কথা না বলে, বাড়ির অনেক কাজ পড়ে আছে, সব কাজ শেষে তোর খাবার জুটবে কপালে, নইলে না। আর এই খাবার আমি নিয়ে যাচ্ছি। মা, মা, তুমি কোন পরীক্ষা ফেলাইছো আমারে? খাবার দিব দিব, আমি মা কাজ করে আসুক, তোরে খাবার দিব, তোরে খাবার দিব। এতদিন হয়ে গেল তুই বিয়ে করলি, কিন্তু তোর বউটা আমার মনের মতো হলো না। কেন মা, কি হয়েছে? পারুল তো অনেক ভালো মেয়ে, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে, তুমি কেন ওকে মেনে নিতে পারছো না মা?
এই তো বউর পক্ষে কথা বলিস। তুই আমাকে ভুল ভাল বুঝালে তো হবে না। আমি ওকে মেনে নিতে পারিনি আর কোনোদিন মেনে নিতে পারবো না। মা, তুমি আবারও সেই পুরনো কথা শুরু করলে। আরে বাবা, আমাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস হলো। একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার পরে সবকিছু বুঝতে তো 1 থেকে 2 বছর সময় লাগে। সেটা বুঝতে পারছি, কিন্তু 6 মাস হয়ে গেল তুই বিয়ে করেছিস, কই আমাদের তো কোনো টাকা পয়সা দিল না। টাকা পয়সা? তুমি কোন টাকা পয়সার কথা বলছো? আমি তো তোমাকে বলে দিয়েছি আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। কেন কেন তুই যৌতুক নিয়ে বিয়ে করতে পারবি না? এলাকার সব ছেলেরাই তো যৌতুক নিয়ে বিয়ে করে। ওই যে পাশের বাড়ির, তাকে কি দিয়েছে? গাড়ি দিয়েছে, আলমারি, ফার্নিচার, বড় ফ্রিজ, কি না দেয়নি। তো আমি আমার ছেলের জন্য কিছুই চাইতে পারবো না? মা, কে কি করলো, কে কি করছে, এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে একটা কথা সাফ সাফ জানিয়ে দিয়েছি, আমি যৌতুক নিয়ে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া এটা তো সমাজ বিরোধী, আইন বিরোধী। আমি তো এমন কোনো কাজ করতে পারবো না। আর তুমি আমাকে বলছো আমি আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসি, এটা কি সম্ভব? আমি পারবো না। মা, আমি সব কাপড় চোপড় খুব ভালো কইরা ধুইয়া রোদে শুকাইতে দিতে। আর কি কাম করবো মা? পারুল, তুমি এটা কি কাজ করেছো? তুমি কেন কাপড় পরিষ্কার করতে গিয়েছো? গতকাল রাতে তোমার জ্বর হয়েছিল। আমি তোমাকে বারবার বলেছি তুমি আজকে বিশ্রাম করবে, কোনো রকম ভারী কাজ করবে না। আর তাছাড়া তুমি যদি এভাবে পানি ধরো, পানি হাতাও, তাহলে তো আমাদের সন্তান অসুস্থ হয়ে যাবে। বাবা, বউয়ের জন্য এখনই এত দরদ? 8 দিন পরেই রয়েছে। তোমার পেটে আমাদের সন্তান আছে, আমার সন্তানটা তো অসুস্থ হয়ে যাবে, তাই না? অনেক হয়েছে, অনেক। বউয়ের সুপারিশ করবি না আমার সামনে। মা, তুমি এভাবে কেন কথা বলছো? দিন শেষে ও তো একটা মানুষ নাকি? আমি জানি তুমি সারাটা দিন ওকে দেখেই করো, অনেক পরিশ্রমের কাজ করো। আমি সবকিছু দেখি, জানি, বুঝি, তারপরে তোমাকে কোনো কিছু বলি না। আর তুমি যদি ওকে এভাবে প্রেসার দাও, এভাবে ভারী কাজগুলো করাও, তাহলে তো বাঁচবে না মা। শেষ পর্যন্ত তুই বউয়ের পক্ষ নিয়ে কথা বললি, মায়ের সাথে বেয়াদবি করলি, হ্যাঁ? তোর মুখে এই কথা শোনার আগে আমার কেন মরণ হলো না? হ্যাঁ, মা হয়েছি তোর মুখে এই কথা শোনার জন্য, বউয়ের জন্য। মা, আপনার ছেলে আসলে এমনি কথাটা কইতে চায় নাই। আসলে আমি তো একটু অসুস্থ, এর জন্য হে আমার একটু বিশ্রাম লইতে কইছে। অনেক হয়েছে, একদম চুপ থাকো। মা বেটার মধ্যে তুমি কেন কথা বলতে আসছো? আমরা কথা বলবো, তুমি চুপ করে দাঁড়িয়ে শুধু শুনবে। এই তুমি তুমি এই মা ছেলের সম্পর্ক নষ্ট করার জন্য তুমি একমাত্র দায়ী। এই ফকিন্নির বাচ্চা, ভালো করে কান খুলে শুনে রাখ। আমি বেঁচে থাকতে আমার ছেলের সাথে আমার সম্পর্ক তুই নষ্ট করতে পারবি না। মা, তুমি এটা কেমন কথা বললে? পারুল কেন তোমার আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করবে? ওর তো কোনো উদ্দেশ্য নেই, কোনো কারণ নেই। তুমি শুধু শুধু ভুল ভাবছো, উল্টাপাল্টা কথা বলছো, এমন কোনো কিছু না। পারুল, এখন শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি এমনিতে অসুস্থ, তোমার বিশ্রাম নেওয়া দরকার, তুমি এখন বিশ্রাম নেবে। ওকে, চলো। এই বউটাই যত নষ্টের গোড়া। ওকে কিভাবে যে কি করতে হবে সেটা একটা বুদ্ধি বের করতে হবে আমাকে। কি ব্যাপার পারুল, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আরে বাবা, আজ নয় কাল, কাল নয় পরশু, দেখবে মা তোমাকে ঠিকই মেনে নিয়েছে। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। শোনো, আমাদের সন্তান যখন এই পৃথিবীতে আসবে না, দেখবে আমার মা সব থেকে বেশি খুশি হয়েছে। তোমার উপরে যে রাগ অভিমান আছে না, সব কিছু ভেঙে ফেলে এ তোমাকে তোমাকে আপন মানুষ হিসাবে গ্রহণ করবে। সেই আশায় তোমার কথা শুই নাই তো সন্তান নিলাম, কিন্তু এই সন্তানের কথা শোনানোর পর থেকে তোমার মা তো আমার লগে আরো খারাপ ব্যবহার করতেছে। এখন আবার কইতেছো সন্তান দুনিয়াতে আসানোর পর তোমার মা নাকি ভালো ভাববো। আর যদি এর উল্টা হয় তখন আমার কি হইব কত? আরে পাগলি, কোনো কিছুই হবে না। তুমি এভাবে দুশ্চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো না তো। আরেকটা কথা,
আমার কিন্তু ব্যবসার কাজে সকাল সকাল যেতে হবে, তুমি অবশ্যই আমাকে সকালে ডাক দেবে। হ্যাঁ, কই তুমি তো আমার আগে কিছু কও নাই। আমি তো মাকে সব কিছু বলেছিলাম, মা তোমাকে কোনো কিছু বলেনি? যে মানুষটা আমার লগে ঠিক মতো কথাই কয় না, হে কি না তোমাগোর ব্যবসার কথা আমারে কইব? না মানে আচ্ছা সমস্যা নেই, আমি তো তোমাকে বললাম সকাল সকাল আমাকে ডেকে দিতে হবে, আমার আবার ওদিকে ব্যবসার কাজ, বুঝতে তো পারছো, দেরি হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন লক্ষ্মী সোনার মতো ঘুমিয়ে পড়ো, বিশ্রাম নাও। আর সাবধান, আস্তে আস্তে। হ্যাঁ, বইনে বইনে, এই ছোট লোকের বাচ্চা, তোর আসতে এত দেরি হলো কেন? তুই কি পায়ের মধ্যে মেহেন্দি দিয়েছিস যে আসতে তোর এত দেরি হলো? আমি সেই কখন ফোন দিয়ে আমার বোনকে বলেছি যে আমি এসে পড়েছি, আর তোর কি না আসতে এত দেরি হলো? আসলে হয়েছে কি, আমি তো একটু ভারী মানুষ, এর জন্য একটু সময় লইয়া আসি। তুই একটু ভারী মানুষ তাই না? তোদের মতো ছোট লোকেরা শ্বশুর বাড়িতে এসে কিছু পারিস আর না পারিস, বাচ্চাটা কিন্তু ঠিক মতো নিতে পারিস। মা, আমার সাগর এরকম একটা ফকিন্নি মার্কা মেয়ে বিয়ে করেছে, ওকে দেখলেই তো আমার বমি আসে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। এই ছোট লোকের বাচ্চা, হা করে তাকে কি দেখছিস? হা করে তাকিয়ে না থেকে আমার গাড়িতে ব্যাগটা কাছে নিয়ে আয়। এইটা আপনি কেমন কথা কইতেছেন? আমি তো আপনারে কইলাম আমি ভারী মানুষ, এই সময় ব্যাগ নিয়ে আমি উপরে উঠতে পারুম না। একটা লাথি মারে তোর পেট একটা ফাটিয়ে ফেল। তুই ভারী না পাতলা সেটা দেখার সময় আমার নাই, আমি যা বলছি তাই কর, যা। এই নে ব্যাগ দুইটা নিয়ে উপরে যা। আমি দুইটা ব্যাগ নিলে যামু কেমনে? আপা, আপনি আমার লগে একটা ব্যাগ নেন, আর আমি একটা ব্যাগ লইতেছি। হ্যাঁ, দেখেছো মা, এই ফকিন্নির বাচ্চা আমাকে বলে কিনা আমি ব্যাগ নিয়ে উপরে যাব। কি কি বললি তুই? আমার মেয়ে কোনোদিন এক গ্লাস পানি ভরে খায়নি, আর সে কিনা ব্যাগ নিয়ে উপরে যাবে? তো তো সাহস কম না? তোর খবর আছে, তুই উপর আয়। মলি, উপরে চল। এই ব্যাগ নে। কেমন আছিস বইনে? রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? হাই বুকে দাঁড়া। কেমন আছি সেইটা তোকে আমি পরে বলতেছি। আমার রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি, যত অসুবিধা তোর বাড়ির গেটের সামনে। কি বলিস? আমার বাড়ির গেটের সামনে তোর অসুবিধা হয়েছে কেন? আমি তো তোকে আনতে পারুলকে পাঠাইছি, ও যায়নি? খালাম্মা সব থেকে বড় ভুল করেছিল ওই ছোট লোকের বাচ্চাকে পাঠিয়ে। কেন, ও আবার কি করছে? কি বলেছে সে কথা আমাকে জিজ্ঞাসা না করে তোর ছেলের বউকে জিজ্ঞাসা কর। এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ তুই এমন কি বলেছিস আমার বোনকে আর আমার ভাগ্নিকে, যার জন্য আমাকে এত কথা শুনতে হলো? মা, আমি তো তেমন কিছু কই নাই। দেখেছো মা, এই ফকিন্নির বাচ্চা কতটা মিথ্যে কথা বলে, ও নাকি আমাদের কিছুই বলেনি।
বিয়াদব ছোট লোকের বাচ্চা। তার মানে কি? তার মানে আমরা মিথ্যা কথা বলছি? এই তুই বলিসনি যে ব্যাগ নিয়ে উপর আসতে পারবি না? তোর এত বড় সাহস, তুই আমার বোনের মুখের উপরে কথা বলেছিস? আজকে তোরে আমি মাইরাই ফেলামু। থাক, যা করার পরে করিস। আমি এখন অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আমার একটু রেস্টের দরকার। আমি কোন রুমে যাব সেটা বলে দিই। ও বইনে, ঠিক আছে বইনে, তুই আমার রুমে যা ফ্রেশ হ। মা না হয় ওই রুমে গিয়ে উঠলো, আমি কোন রুমে গিয়ে উঠবো আন্টি? সাগরের রুমটা কোথায়? আমি তাহলে ওই রুমে গিয়ে ফ্রেশ হই। ও সাগরের রুম, হ্যাঁ ওই যে ওই সোজা যে একটু ডান দিকে গেলেই সাগরের রুম। ঠিক আছে, আমার ব্যাগটা আমার রুমে দিয়ে যা। মা, কইতাছি ওই রুমটাই তো আমি আর আপনার পোলাইতাই। মানে কোন ঘরে কে থাকবে সেটা তোর থেকে আমার জানতে হবে? হ্যাঁ, তার মানে কি মানে? এত মানে করার দরকার নাই। হ্যাঁ, তুই আমাকে অপমান করতে পারলি না, তোর ছেলের বউকে দিয়ে আমাকে অপমান করলি। আরে না বইনে, না তুই আমার ভুল বুঝিস না। ওই হারামজাদি, এদিকে আয়। এই নে বইনে, আমি ধরছি, মার 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 দে দে। তোর থেকে আমার শিখতে হবে কে কোন ঘরে থাকবে। আমার বাড়িতে মেহমান আসবে, আমি যেটা বলবো সেটাই। তুই কেন মুখে মুখে কথা বলবি? আমার বোনের বাড়িতে আমি আহুম, আমার মেয়ে কোন ঘরে থাকবে তুমি কয়ে দিবে? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। একটা চুপ আকারে ভেঙে হাতে দিয়ে দেবো। জান, সাগরের ঘরে আমার মেয়ে থাকবে, 100 বার থাকবে, 1000 বার থাকবে। তোর বাবা তুই কি ঘর নিয়ে আসছস? হ্যাঁ, ঘর নিয়ে আসছস? এটা আমার বইনের বাড়ি, আমার বইনের ছেলের ঘর। তুই কর কে তুই? এই, তোর অনেক সাহস মাত্র না, পরে আজ আমি মাইনেই ফেলাম। আমারে ছাড়া না, আমার লাগতেছে মা, আমারে ছাড়া। লাগুক না, লাগার জন্যই তো দিছি, তার শিক্ষা দেওয়ার জন্য দিছি। আমার কি মন চাইতেছে জানোস? মনটাই চাইতেছে একটা উষ্টা দিয়ে তার পেটের বাচ্চা মাইরা। না না, এরকম কথা কইবেন না। যা করেন আমার করেন, আমার সন্তানকে কিছু কইবেন না। দে তো, দে ওর শিক্ষা দে। দে, দে, ওরে, 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 বাচ্চা, ওরে, দে, দে, সাহস কত আমারে শিখায় কে কোন ঘরে থাকবে? হ্যাঁ, আমি আমার বোনের বাড়িতে আইছি, আমার ঘর নাই, উনি কিছু দেখার ঘর আটকে আনছে। আমরা যেন আর গর্ভবতী হই নাই, ও একাই হয়েছে গর্ভবতী। সুহাগী বইনে, তুই আগে ফ্রেশ হ, চল আমার সাথে আমার রুমে চল, ব্যাগটা নিয়ে আয়। হারামজাদি। রুমটায় কি পরিবেশ করে রেখেছে? এই রুমে মানুষ থাকে? ও আচ্ছা, এনেছিস? দে। এই লন আপা, আপনার ব্যাগ। এই রুমটার কি পরিবেশ করে রেখেছিস? রুমটা গুছিয়ে দিয়ে তোর কাপড় চোপড় নিয়ে বের হয়ে যা। আপনি এটা কি কইতাছেন? আমি কাপড় চোপড় লইয়া বেরোই যামু? কই যামু? এটা তো আমার স্বামীর ঘর। কি বললি? তোর স্বামীর ঘর? আজকের পর থেকে ভুলে যা যে সাগর তোর স্বামী। কেন ভুলে যাবো? কেন আমার স্বামীর আমি ভুলে যাবো? কেন? স্বামী হচ্ছে বউয়ের অলংকার, আর ও হচ্ছে আমার অলংকার। তোর অলংকার? ও আমার অধিকার, আর আমার অধিকার আমি কেড়ে নিবই, কারণ সাগরের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তোর সাথে আমার কি কথা ছিল? কথা ছিল তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবি, আর তোর ছেলে এটা কি করলো? একটা ফকির নিয়ে বিয়ে করে নিয়ে এলো। কথা তো ছিল বইনে, কিন্তু এই হারামজাদাটা কই থেকে একটা কামলার মায়ের বিয়ে করে নিয়ে এবো সেটাকে আমি জানি? আমারে কইছে ক? তা জানবি কি করতে? তুই জানস মলি এই কথা শোনার সাথে সাথে সে আত্মহত্যা করতে গেছে। আমি কত বুঝায় শুনায় আমার মায়ের এখানে নিয়ে আসছি। আমি জানি না, তোমার যা খুশি তুমি একটা কিছু করো। বলিস কি? তুই কোনো চিন্তা করিস না বইনে, তুই রাগ করিস না আমার উপরে, আমি একটা ব্যবস্থা করতেছি তো। তুই এত রাগ করে থাকলে হইব? একটু ধৈর্য ধর, একটু সময় দে আমারে, আমার উপরে একটু ভরসা কর। তুই না আমার বই, আমার উপর বিশ্বাস নাই তোর? হ, আমি ঠিকই কইছি। এই দুনিয়াতে স্বামী ছাড়া
আপন বলতে আমার আর কেউ নাই। আমি ওরে ছাড়া বাসুম না। তুই সাগরকে ভুলতে পারবি কি পারবি না সেটা তোর ব্যাপার। আমি কিন্তু সাগরকে ছাড়বো না, আর এটাই আমার শেষ কথা। এখন তো শুধুমাত্র রুমটা দখল করেছি, কিছুদিন পর তোকে বের করে দিয়ে সব কিছু দখল করে দিব। হা করে তাকিয়ে না থাকে তোর কাপড় চোপড় নিয়ে এক্ষুনি রুম থেকে বেরিয়ে যা, নইলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি তো আরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দিতে চাই, কিন্তু কি করব, ওর পেটে যে বাচ্চা। শুনবি তুই কোনো চিন্তা করিস না, আমি যখন আইসা পড়ছি ওর পেটের বাচ্চা কেমনে বাই করুম এটা অবস্থা আমি করব। শুন, ওর এই বাড়ির থেকে কিভাবে বের করতে হয় আমি সব ব্যবস্থা জানি। বুঝতে কয় না আঙ্গুল বেকা কইরা ঘি উঠায়, আমি কিন্তু আঙ্গুল বেকা কইরা ঘি উঠাম না, আমি একদম স্ট্রেট ঘি উঠাম। সোজা সোজা আঙ্গুলে। এই না হইলে আমার বই নে, এই জন্যই তো বই নে তোরে আমার এত ভালো লাগে। কখন তুই কোলাকুলি করতে দিলি না? আমি কি কোলাকুলি করতে চাই না, আমার বই না। তুই রাগ করলি, তখন কইলি যে হয় এই সেই। দেখ না বই নিয়ে রাগ করলি গো। কি হয়েছে তোদের বল। কবিরাজ মশাই, অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি। কবিরাজ মশাই, আমার বোনের সংসারটা ভাঙতে চলেছে, একটা কিছু করুন। জানেন কবিরাজ মশাই, আমার বৌমা একটা ডাইনি, সে আমার ছেলেকে পুরা হাত করে ফেলেছে। জানেন, এখন না ওদের সন্তান আসতে চলেছে। যদি ওদের সন্তান আসে তাহলে আমি আমার ছেলেকে কাছে পাবো না, আমার ছেলে আমার থেকে আরো অনেক দূরে চলে যাবে। আরে বাবা, এত কান্নাকাটি না করে সরাসরি বল কি করতে হবে। তোদের উপকার করার জন্যই তো আমি এখানে বসে আছি। কবিরাজ মশাই, যে করেই হোক আপনি আমার ছেলেরে আমার কাছে ফিরিয়ে দেন। আর যে সন্তান আসতে চলেছে সে যেন দুনিয়ার আলো দেখতে না পারে সেই ব্যবস্থা করে দিই। কবিরাজ মশাই, আপনি আমারে এমন একটা ওষুধ দিবেন আমি যাতে ওই ডাইনি বৌমারে খাওয়াইতে পারি, এবং খাওয়াইলে যাতে ওই পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সবই শুনলাম, ঠিক আছে, আমি নয় ওষুধ দিয়ে দিলাম, কিন্তু এই জন্য আমাকে অনেক টাকা দিতে হবে, অনেক টাকা। কারণ টাকার জন্যই তো আমি এই 2 নম্বরই কুপুরি কাজ করে থাকি। আরে কবিরাজ মশাই, আপনি টাকা নিয়ে একদম চিন্তা করবেন না, আপনাকে টাকা দিয়ে আমি ভরিয়ে ফেলবো। তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা কথা, সাবধান, ওই মেয়েটার যেন ক্ষতি না হয়। জানাজানি হয়ে গেলে না আমরা একেবারে ফেঁসে যাব। কোনো চিন্তা করিস না, কোনো সমস্যা নাই, কোনো ভয়ের কোনো কারণ নাই। কারণ এর আগে এই সমস্ত কাজ আমি আরো করেছি, কারো কোনো সমস্যা হয় নাই। কোনো চিন্তার কারণ নাই, আমি সব ওষুধ দিয়ে দিচ্ছি। ওষুধ তো দিয়ে দিচ্ছেন, কিন্তু খাওয়াবো কিভাবে সেটা বলে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, কারণ ও তো কোনো কিছুই আমার হাতে খেতে চায় না আর খাবেও না। এমন ভাবে ওষুধটা দিবেন ওই বৌমা যাতে বুঝতেও না পারে এবং সহজেই খেয়ে ফেলে। বুঝতে পেরেছি, এমন সিস্টেম করে দিব ও খাবে তো ওর বাপ সহ খাবে। শোন, ভালো করে আমার কথা শোন, এই গর্ভবতীর সময় বেশি বেশি আদর করে ফল নিয়ে যাবি। আমি কলা পরে দিব, শুধু কলা দিলেই তো হবে না, সাথে আপেল, কমলা আরো কিছু নিয়ে যাবি। এই ভাগে কলাটা খাওয়াই দিবি, দেখবি সব সমাধান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি এখনই কলা পরে দিচ্ছি। হাই হাই হাই, বইনে তুই কেমন মানুষ রে? হ্যাঁ, এইরকম গর্ভবতী বড়ে যে তুই কাজ করাস, এখন আর ভালো মন্দ খাইতে হইব। ফল টল খাইলে না বাচ্চা উষ্টি পুষ্টি হইব, বাচ্চা ভালো হইব, সুন্দর হইব। হবই নে, তুই একদম ঠিক কথা কইছস। দিন শেষে তো ওর গর্ভে আমারই বংশের প্রদীপ, আমারই নাতি। বৌমা, তোমার সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি, আসলে খারাপ ব্যবহার করতে চাই নাই, বুঝছো?
রাস্তায় আসার সময় না অনেক কষ্ট হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। ওই রাগটা আমার ছিল না, ওই মুহূর্তে তোমারে পাইছি, রাগটা তোমার মধ্যে ঢালছি। বৌমা, তুমি আমার মাফ করে দিও। আসলে তো তোমার পেটে আমাদের বংশের সন্তান। ও বৌমা, তোমার জন্য ফল নিয়ে আইছি, তাড়াতাড়ি ফলগুলো খাইয়া নাও। এই সময় ফলমূল খাওয়া দরকার, তাহলে বাচ্চা পুষ্টি হইব। নাও খাও। কি ব্যাপার মা, বিয়ে হওয়ার পর কোনোদিন আপনি আমার লগে ভালো করে কথাই কর নাই, আর আজকে আমারে ভালো মন্দ খাইতে দিতেছেন? আমি তো কিছু বুঝতেছি না। না বৌমা, আসলে কি, তুমি তোমার বৌমা, তোমার পেটে আমার বংশের প্রদীপ। আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করছি, এটা আমি এখন উপলব্ধি করছি যে এটা আমার ঠিক হয় নাই। তুমি ভালো ভালো খাইলে আমার নাতি হৃষ্টপুষ্ট হইব, এটা চিন্তা কইরা তোমার জন্য ফল টল নিয়ে এসেছি। নাও বৌমা, এত কথা কইও না তো, খায় নাও। আমি বুঝতে পারছি এই ফলের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, যেটা খাইলে আমার সন্তানের ক্ষতি হইব। এই ফল আমি খামু না। বুঝছি, তুই এমনিতে খাবি না, তোরে এত সুন্দর কইরা বুঝাইলাম, তাও তুই বুঝলি না। আবই নে, তোরে কইছিলাম না ও আমার কথা এমনে শুনবো না, আমার হাতে কিছুই খাইব না। তুই ভালো কথা মানুষ না, আমি যা কইতাছি তাই কর। তুই অনেক ফল খাবি। বইনে, আসল চেহারা বাই কর, নে কলার সিল মুখে ভর, পরে খাওয়া। ঠিকই কইছস বইনে। এই যে শোনো শোনো, এখন কলা দিল আয়রন, বাচ্চা পেটে থাকে না, কলা খাইতে হয়, বাচ্চা দেখে খাওয়াইতে হয়। এটা ভিটামিন মিশানো আছে, ভিটামিন ভিটামিন। খাও খাও বাবা। গিল 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 গিল। তোরে কি খাওয়াইছি শুনবি? তোরে ওষুধ খাওয়াইছি যাতে তোর পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। আর পেটের বাচ্চা নষ্ট হয়ে গেলে তোরে চিরদিনের জন্য এই বাড়ি থেকে বের করে দিব। না 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 না, এটা আমি মানুম না। চিল্লা হারামজাদি, আরো জোরে জোরে চিল্লা। তোর এই পেটের সন্তান নষ্ট হয়ে যাইব, সেই দায়ে আমার পোলা তোরে ঘাড় ধাক্কা দিয়া এই বাড়ির থেকে বাইক কইরা ফেলবো। আরো চিল্লা, আরো চিল্লা। কি রে বইনে, ঠিক কইছি না? চিল্লা, ওই হারামজাদি চিল্লা। আমি তো চাই তুই চিল্লা। তোর এই চিল্লা নিচ্ছর পেটের বাচ্চা এখনই যাতে বাইরে হয়ে যায়। চিল্লা। চল বইনে, খাওয়াই দিছি, কাম হয়ে যাবে। চল চল চল। আমার এমন হইতেছে কেন? আমার এমন হইতেছে কেন? পারুল, পারুল, এই পারুল, পারুল, কি হয়েছে তোমার? কথা বলো। তুমি এখানে শুয়ে আছো কেন? মা, ও মা, মা কই, তুমি এদিকে এসো। কি রে বাবা, কি হয়েছে? কি ব্যাপার মা, কি হয়েছে? পারুল কথা বলছে না, এখানে শুয়ে আছে। এটা কিসে? কি ব্যাপার মা, পারুল এখানে শুয়ে আছে কেন? ও তো অজ্ঞান হয়ে গেছে, কিভাবে হলো? আরে বাবা, ও সেরকম কিছুই হয় নাই, বুঝতে পারছস? আমি ওরে মানা করছিলাম যে বৌমা তুমি একা একা এই রুমে শুইও না। ও আমার কথা শুনে কতবার কইলাম। বাচ্চা পেটে থাকলে কুনজর পড়ে, আশেপাশে থেকে কত কিছু আছে, তুই বুঝছ না? সেই কথাটাই তোর বউরে আমি বুঝাইতে পারলাম না। ও এইখানেই শুইব, এইখানেই শুইব। আমি মানা করছি, শুনলই না আমার কথা। আমি ভাবিকে বললাম, ভাবি চলো তুমি আর আমি একসাথে ঘুমাই, কিন্তু ভাবি নাকি কারোর সাথে ঘুমাতেই পারে না। সে বললো তুমি রুমে গিয়ে ঘুমাও, আমি সোফা রুমে ঘুমাবো। বাবা, আমিও না তোর বলে কইছিলাম চলো আমরা সবাই মিলে একসাথে শুই, রাত বেলা গল্প করতে করতে। তোর বউ যা জিদি, সে গেলই না আমাদের সাথে। সে আমি এখানে শুয়ে থাকবো। সবার কথা বাদ দিয়া ও জেদ করে এই রুমেই শুইলো। ক আমরা কি করুম ক? মা, ও
ও তো কোনো কথা বলছে না, কোনো সারা শব্দ নেই, ও তো অজ্ঞান হয়ে গেছে মনে হয়। আমি এখন কি থেকে কি করবো বলো তো? ও বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমার মনে হয় কবিরাজদের ডাক দিলে ঝাড়ফুঁকর করলে ও ঠিক হয়ে যাব। তুই একটু অপেক্ষা কর, আমি একটা কবিরাজদের ফোন দিতেছি, সে আইসা দেখলেই কইয়া দিব জ্বর কি হয়েছে না হয়েছে। বলে যা তো তাড়াতাড়ি গিয়া কবিরাজ মশাইয়ের ফোন দে যা। ও আমি যাইতেছি, আমি যাই। পারুল, এই পারুল, কি হয়েছে তোমার? কথা বলো, একটা বার কথা বলো প্লিজ। এই দেখো আমি তো চলে আসছি না। ধর বেটা ধর, এই কবিরাজ ধর। হ্যালো, হ্যাঁ কবিরাজ, কি ওষুধ দিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে এই ওষুধ খাইয়া যাতে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়, আর আপনি এমন ওষুধ দিছেন যে হাতে বই মেরে গেছে। সাবধান সাবধান থাকেন, আপনার কোনো সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করবেন না, দেখি আমি কি করতে পারি। এখন যদি বাসায় পুলিশ আসে আর যদি তদন্ত করে তাহলে আমরা ফাইসা যাবো না? হ্যাঁ না না না, কোনো চিন্তার কারণ নাই। আমি যে বিষটা দিয়েছি এটা সাধারণ বিষ নয়, এটা সাপের বিষ। এই বিষ শুধু যারা উজা সাপুরিয়া তারাই একমাত্র ধরতে পারবে। তবে সাবধানে থাকবেন, আমি এক্ষুনি আসতেছি। কবিরাজ মশাই, আপনাকে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, আমার ছেলে যেন কোনোভাবেই বুঝতে না পারে। ও যদি বুঝতে পারে এর পিছনে আমরা আছি, তাহলে কিন্তু আমাদের দুই বোনের খুব সর্বনাশ হয়ে যাব। সাবধান থাকেন, আপনার কোনো সমস্যা নাই, আমি এখনই আসতেছি। পারুল, এই পারুল, কথা বলো, শুধু একটা বার কথা বলো। বইনে, কবিরাজ ফোন দিচ্ছে। ও বাবা, কবিরাজের সাথে কথা হয়েছে, আসতেছে। তুমি তো আমাকে ছেড়ে যেতে পারো না, কথা বলো না। এই পারুল, একটা বার কথা বলো প্লিজ। পারুল, কথা বলো। কবিরাজ এখন আসতেছে না কেন? কি হয়েছে? দেখেন কবিরাজ, আমার বৌমার যেন কিছু মনে হয়। আমি কি দেখতেছি? সবাই চুপচাপ থাকেন, আমি একটু দেখে নেই। আমি যা দেখছি কখনো মিথ্যা হয় না। তোর বউরে ভূতে ধরেছে। তোর বউয়ের পেটে যা বাচ্চাটা, এটা বাচ্চা না, এটা ভূতের একটা অংশ, আর এই জন্যই সে মারা গেছে। কি বলছেন কবিরাজ, আপনি কি বলছেন? না 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 না, এটা হইতে পারে না। আমার বউকে ভূত ধরতে পারে না। আমার বউ তো সারাদিন বাসায় থাকে, বাইরে কোথাও যায় না, তাহলে কেন ওকে ভূত ধরবে? না, এটা হইতে পারে না, আমি বিশ্বাস করি না। এই শোন, আমার সাধনা কখনো ভুল হয় না। আমি এর আগে পূর্বে অনেক রুগী দেখেছি, এইটাও সেই রুগী। তোর বউরে ভূতে ধরতে ঘরের বাইরে যাইতে হয় না, এই বাড়ির আশেপাশে আঙ্গিনা অনেক সমস্যা আছে। হ্যাঁ, শুধু তাই না, এই বাড়ির এই সুপার মধ্যেই ভূতের গর্জন আছে। এইখান থেকেই তোর বউরে ভূতে ধরেছে। শুন, তাড়াতাড়ি তোর বউকে পানিতে ভাসিয়ে দে, নইলে ভূতের তদ্রুপ তোদের সবার উপরে পড়তে পারে। বাজান বাজান, কবিরাজ যা কইতাছে সেইটাই কর, পরে তাড়াতাড়ি ভাষায় দে, নাহলে আমারও কোনো সমস্যা হইতে পারে। যদি দেরি করিস তাহলে বড় ধরনের ঝামেলা হবে, তখন আর সংশোধনের কোনো পথ থাকবে না। তাড়াতাড়ি যা। বাবা, আর দেরি করিস না, কবিরাজ যা কইছে তাই কর। বাবা, ব্যবস্থা কর বাসায় দেওয়ার। এই নদীর বুকে আমি তোমাকে ভাসিয়ে দিই, আমার কোনো কিছু করার নাই। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি যদি বাড়িতে থাকতাম, হয়তো বা তুমি বেঁচে থাকতে। আমাকে ক্ষমা করে দিও।
বাবারে বাবা, যেই রোদ পড়ছে, নিত্য এরম বেলা করে আইলে কি মাছ পাবো আর কি, জোয়ার লেগে গেছে নদীতে। জাল তো হালাইলাম, আল্লাহ জানে এতে কি আর মাছ পাবো? উদাই বইয়া থাকা কি ব্যাপার? হ্যাঁ, জালের মধ্যে নৌকা ঢুকে গেছে, অপরিচিত নৌকা, মাঝি নাই, শুয়ে আছে কিনা? ও মা, এটা একটা মাইয়া। পয়সা আছে, যাবো আবার আবার মরা মাইয়া খুনের কেউ তো নাইও। হ্যাঁ, ধরি হাসপাতালে নিলে বাঁচানো যেতে পারে। আল্লাহ, আল্লাহ তুমি সহায় থাকো, আল্লাহ তুমি সহায় থাকো। আল্লাহ, তোমার অশেষ রহমত, হাজার শুকরিয়া তোমার দরবারে। তুমি আমার একটা মায়ের নিয়ে গেছে, আবার এইরকম একটা মাইয়া আমার ফিরে দিছে। হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া। আমি এখানে কেন? মা, এটা তোমার বাসা, তোমার এখন কেমন লাগতেছে মা? ভালো লাগতেছে, কিন্তু আমি এখানে আইলাম কেমনে? এইখানে কেমনে আইছো বলতেছি মা। আমি যাইলা মানুষ একাই থাকি, ওই আজকে একটু ঘুম দিয়ে উঠতে দেরি হয়েছে, তাই তাড়াহুড়া করে জাল নিয়ে মাছ ধরতে গেছি। জালটা ফেলাইয়া গাছতলায় বসেছিলাম, হঠাৎ দেখলাম একটা নৌকা তীরে বাইসে আছে, মাঝি নাই, কেউ নাই। তা মনে হলো যে কার নৌকা, অপরিচিত নৌকা লাগলো। সে গিয়ে দেখলাম তুমি মা এই নৌকার মধ্যে পড়ে আছো। প্রথম তো খারাপ কিছু ভাবছিলাম, পরে দেখলাম যে না, তোমার শ্বাস চলে। তারপর তোমারে নিয়ে আমি তাড়াতাড়ি হাসপাতালে গেলাম। হাসপাতাল দিয়ে কইল যে তোমার একটু বিশ্রামের দরকার। ওমা, এই নদীর বুকে আমার একটা মাইয়া হারাইছি, আবার সেই নদীতেই আমি তোমারে ফিরে পাইছি। ওমা, মাগো, তুমি কি পারবা না আমার মাইয়া হইয়া থাকতে? হ্যাঁ, হ, আমি পারুম। আমি আজ থেকে তোমার মেয়ে হয়েই থাকুম। বলেই এটা কি ধরনের অসভ্যতা? কেন করছো এসব? আমি এসব পছন্দ করি না। ওকে? ওরে বাবা, এমন ভাব করছো যে তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। বিয়ে করে বছর না ঘুরতেই বউয়ের পিঠে বাচ্চা চলে এলো, আর এখন তুমি বলছো তোমার এসব পছন্দ না? তুমি কি সব উল্টা পাল্টা কথা বলছো? পারুল আমার বিবাহিত স্ত্রী। ওকে? ও তোমার বউ ছিল, আর আমি কি তোমার বউ হতে পারি না? না, তুমি আমার বউ হতে পারো না। আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, সেটা হচ্ছে পারুল। আর আমি পারুলের স্মৃতি নিয়ে সারা জীবন বাঁচতে চাই। তুমি আর কখনো কোনোদিন আমার সাথে এমনটা করবে না, ঠিক আছে? আমিও দেখব কতদিন তুমি তোমার বউয়ের স্মৃতি নিয়ে থাকো। আমি তোমার বউ হয়েই ছাড়বো।
আল্লাহ, আমার কপালে কেন এমন হইল? আমিও তো চাইলাম স্বামী সন্তান নিয়ে একলগে সুখে সংসার করব, কিন্তু আমার কপালে কেন এমন হইল? মা, মা, হ্যাঁ হ্যাঁ বাবা, কিছু কইবা? মারে, তুই তো আমার বুকের ধন রে মা। এই নদীর তীরে আমি আমার এক মাইয়া হারাইছি, আবার সেই নদী তোরে আমার বুকে ফিরাইয়া দিছে। সত্যি উপরালার কি লীলা। ওমা, বলছিলাম তুই তো মা এখানে অনেক দিন ধরে আসস, এখন যে তোরে ওই বাড়িতে ফিরতে হবে, তোর স্বামীর বাড়িতে। আমি কি তোমার কাছে অনেক বেশি হয়ে গেছি বাবা? আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। তুমি যদি আমার বেশি জোর করো, আমি অন্য কোথাও চলে যাবো, তবু ওই বাড়িতে আর ফিরবো না যে বাড়িতে আমার মায়েরা ফেলাইতে চাইছে। এই বাড়িতে আমি আর ফিরে যাবো না বাবা, আমি আর ফিরে যাবো না। না 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 মা, তোরে তো ওই বাড়িতে যাইতেই হবে। তোর স্বামীর কাছে সত্যটা জানাইতেই হবে যে তোর উপরে কি অন্যায় অত্যাচারগুলো করছে। তুই যাবি, অবশ্যই যাবি। হ্যাঁ, ওরা ভাবছেটা কি, এর একটা বিহিত করা দরকার না? হ বাবা, তুমি যখন কইতেছো আমি যামু, আমারে যাইতেই হইব। এর একটা বিহিত আসলেই করা দরকার। চলো বাবা, আমি যামু, চলো আমরা এখনই যামু। বাবা সাগর, অনেকদিন হলো তো বৌমা মারা গেছে, এখনো তুই স্বাভাবিক হতে পারলি না? মন খারাপ করে বসে থাকলে হবে? এভাবে তো জীবন চলে না। তুই জীবনটা আবার নতুনভাবে শুরু কর। আমি বলি কি বাবা, আবেগ দিয়ে জীবন চলে না। এর আগে তুই তোর পছন্দের মতো বিয়ে করেছিস, দেখলি তো কি হলো। এভাবে কি তুই সারা জীবন কুমার থাকবি? তা তো হয় না। তুই বলি কি, বিয়ে কর, এবং আমি তোর জন্য মলিকে পছন্দ করে রেখেছি। মা, তুমি পাগলের মতো কেন কথা বলছো? আমি আমার স্ত্রীর জায়গা অন্য কাউকে দিতে পারবো না। শুন বাবা, এসব কথা বন্ধ কর। কারোর জন্য পৃথিবী তো আটকে থাকে না। বাবা সাগর, তোর এক বউ মারা গেছে তো কি হয়েছে? এরকম অনেকের বেলায় হয়। আমি বলি কি, তুই মলিকে বিয়ে কর। মা, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি তোমার বোনের মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চাও। এই স্বপ্ন তুমি দেখছো, কিন্তু সেই স্বপ্নটা তোমার কখনো পূরণ হবে না। আমি তো তোমার বোনের মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার কেমন জানি সন্দেহ হয়, আমার কাছে মনে হয় আমার বউ খুন হয়েছে। আমি আমার বউয়ের খুনিকে যেভাবে হোক বের করবো। বাবা, এসব কি বলছিস বাবা? তোর বউকে কে খুন করবে? কে খুন করেছে ভালো মতো খুঁজে বের করলে তখন বোঝা যাবে যে খুনটা কে করেছে। আর যখন খুনি শাস্তি পাবে না, তখন সবাই দেখতে পাবে যে খুনিটা কে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস, তোর বউকে আমি খুন করেছি বা আমরা খুন করেছি? বইনে তোর ছেলের কথা তো তাই মনে হইতাছে। কি ব্যাপার, সমস্যা কি? তোমরা কেন রেগে যাচ্ছ? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি একটা বারের জন্য বলিনি যে তোমরা কেউ আমার বউকে খুন করেছো। অনেক হয়েছে, তুই তোর আগের বিয়েটা নিজের ইচ্ছে মতো করেছিস। এখন আর আমি সেটা শুনবো না। তোর বউ যখন মারাই গেছে, আমি চাই মলির সাথে তোকে বিয়ে দিতে, আর ওই হবে ঘরের লক্ষ্মী। বাহ, ভালো ভালো, ঘরের লক্ষ্মীরে বাইন্দা বাইরা ফেলাই দিয়া, তারপর বাইরা দিয়ে একটা মাইয়া ধইরা আইনা, অপয়া মাইয়া ধইরা আইনা নিজেকে মানুষ বানাইতে চাইতেছে। ভালো ভালো, খুব ভালো। এই ছোট লোকের বাচ্চা, আমাদের কথার মধ্যে তুই এসে কেন নাক গলালি? বলেন বলেন বলেন, অত কিছু আমরা মনে করি না, কারণ ওটা আপনাকে জন্মগত অধিকার।
হ্যাঁ, জেলে কামার কুমার শ্রমজীবী এগো আপনারা সব সময় ইতর ছোট লোক জানোয়ার যা খুশি মোহে আসে তাই বইলে যান। হ্যাঁ, এটা আপনাকে স্বভাব, আপনারা বলবেনই। বাবা সাগর, তোমার একটা অত্যন্ত প্রিয় জিনিস আমার কাছে গচ্ছিত বাবা, অনেক দিন ধরে। আমি চাই এই জিনিসটা তোমারে বুঝাই দিতে। প্রিয় জিনিস আপনার কাছে আছে, আপনি সেটা আমানত করে রেখেছেন, কিন্তু আমার প্রিয় মানুষটা তো আর আমার কাছে নেই। তাকে আমি হারিয়ে ফেলেছি, এখন চাইলেও আর তাকে ফিরিয়ে আনতে পারবো না। দেখো বাবা, কোনো মানুষ যদি মন দিয়ে কিছু চায় তাহলে উপরওয়ালা তারে সেই জিনিসটা মিলাইয়া দেয়। আর হ্যাঁ, আপনি আমারে চেনেন না, এটা জানলে তো আপনার চেনার কোনো দরকার নাই, আছে নাই। আমি এমন কোনো ব্যক্তি না যে আমারে আপনার চিনতে হবে, কিন্তু আমি কিন্তু আপনারা ঠিকই চিনি। আপনার মতো একটা খুনিরে এই পৃথিবীর কোন মানুষটা বলতে পারে কোন দেহি? কি বলছেন এসব? কি বলছেন আপনি? মুখ সামলে কথা বলুন, মুখ সামলে কথা বলুন। উনি আমার মা, উনি কোনো হত্যাকারী নয়। ওকে, আগে তুমি আমার কথাটা শোনো বাবা। তোমার এই মা তোমার স্ত্রীকে হত্যা করতে চাইছে, আর সে একা না, তার সাথে তোমার এই খালা আর এই যে খালা তো বলি, দেখো কেমনে চাই রয়েছে, এই খালা তো বোন, এই দুইটাও জড়িত এর সাথে। আপনি এত সব কি করে জানেন? মানে কি করে সব বলছেন? বাবা, আমি সব জানি। প্রমাণ চান তো? প্রমাণ দেবো। আজকে আমি সত্য উন্মোচন করিয়া ছাড়বো। 1 মিনিট খারাপ। মা পারুল, ও মা, আয় তো এদিকে আয়, আয় যা, এই দাঁড়া, এই যে প্রমাণ। পারুল, পারুল তুমি বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। না না, এ হতে পারে না, পারুল বেঁচে থাকতে পারে না। কেন পারুল বাইচা থাকতে পারে না কেন? কারণ আপনারা দুইজন মিলা ফলের লগে বিষ মিশায়া আমারে মারে ফেলাইতে চাইছিলেন, এর জন্য পারুল বেঁচে থাকতে পারে না। বাবা বাবা, এইসব একদম মিথ্যা কথা। আমরা কখনো ওকে মারতে চাইনি, আমরা শুধুমাত্র ওর গর্ভের সন্তান। কি ব্যাপার, তুমি চুপ হয়ে গেলে কেন? সন্তান কি হচ্ছে? না মানে ওর গর্ভের সন্তান নষ্ট করতে চেয়েছিলাম, তারপরে কি থেকে যে কি হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না। আপনি একজন মা হইয়া আর এক মায়ের সন্তান রে কেমনে পৃথিবী ছাড়া করলেন? আপনি একজন খুনি, আপনার বিচার হইতে হইব। আমি পুলিশের কাছে যাব, আমি থানায় যাব। মা, ও মা, আমি এসব কি শুনছি? আমি কি শুনছি? তুমি সত্যি আমার সন্তানকে মেরে ফেলেছো? ঠিক আছে, আজকে থেকে আমার মা আমার কাছে মৃত। আমি কখনো কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না। আমার কাছে আমার মা মৃত হয়ে গেছে। বাবা, ও বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। এবার আমি বৌমাকে নিয়ে সুখে থাকতে চাই। দে বাবা, আমাকে ক্ষমা করে দে। না, আমি আপনার মতো একটা হত্যাকারীর লগে কখনোই থাকুম না। কারণ আমি যখনই আপনারা দেখুম তখনই আমার মনে হইব আমার সন্তানের খুনিরে আমি দেখতাছি। আর দিনের পর দিন আপনি আমার লগে যে অত্যাচার করছেন আমি আর মানুম না। আমি আপনার লগে থাকুম না। আমি এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আর তোমাদেরকে বলছি, এই তুমি তোমার ছেলের সন্তানকে হত্যা করেছো, মেরে ফেলেছো। আরে যে মা কি না নিজের ছেলের সন্তানকে খুন করতে পারে, সেই মা যে কোনো সময় আমাকে খুন করতে পারে। তাই তো আমরা আর কখনো এই বাড়িতে থাকবো না। আরেকটা কথা, এই তুমি তোমার বোনের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকো, ঘর সংসার করো, তাতে আমার কোনো যায় আসবে না। আমি কোনোদিন তোমাদের সঙ্গে থাকবো না, আসবো না। চলো।
এই অবস্থা? তুই সত্যি করে আমারে দোষ। আমি কইলে তো অনেক কথাই কইতে পারি, আমি তো কিছু করবো না। আমি আমার মেয়ের নিয়ে চলে যাবো। ছেলেটা আজকে চলে গেল আমার বাড়ি ছেড়ে। তুই তোর মেয়েকে নিয়ে চলে যাবি, আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে থাকবো?